আমার সমস্যা ছিল এই ঘাটটা আমি উঁচা করতে পারতাম না, এইভাবে হাঁটা লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় 10-15 দিন। তো প্রথম সেশনে আমি করার পরে, চিকিৎসা নেওয়ার পরেই যখন আমি বাড়ির দিকে বাসার দিকে গেলাম, তখন আর আমার মাথা নিচে দিয়ে ফলো করার লাগে না। মানে প্রথম সেশন নেওয়ার পরে একদম সোজা হয়ে গেছে। স্ট্রেট ফরওয়ার্ড আমি বাসায় রওনা দিচ্ছি। স্যার এখানে স্যারকে প্রথম যেদিন দেখাইছেন, স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে? না, ভিজিট নেন বা কোনো টেস্ট দিয়েছে, এই টেস্ট সেই টেস্ট? না, এখানে তেমন টেস্ট বা এরকম ওই ধরনের কোনো কিছু নেই। বা চিকিৎসার জন্য কি কোনো ঔষধ খাইতে দিছে আপনারা, যে এতগুলো ঔষধ খাইতে হবে, এই ঔষধ সেই ঔষধ? না, কোনো ঔষধের কোনো ওষুধ না, কোনো ঔষধ নাই। যা খুব ভালো লাগলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আপনার বয়সটা কত স্যার? আমার বয়স 70। আপনি পেশায় কি করেন? আমি মানে সরকারি জব করতাম, মানে রিটায়ারমেন্টে চলে গেছি। রিটায়ারমেন্টে আছেন। এসেন কোথা থেকে স্যার? জি, কোথা থেকে এসেছেন? আমি থাকি ডেমরা থেকে আসছি। ডেমরা থেকে আসছেন। স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন যদি একটু বলতেন। আমার সমস্যা ছিল এই ঘাটটা আমি উঁচা করতে পারতাম না, এইভাবে হাঁটা লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রায় 10-15 দিন। তো প্রথম সেশনে আমি করার পরে, চিকিৎসা নেওয়ার পরেই যখন আমি বাড়ির দিকে বাসার দিকে গেলাম, তখন আর আমার মাথা নিচে দিয়ে ফলো করার লাগে না। মানে প্রথম সেশন নেওয়ার পরে একদম সোজা হয়ে গেছে। স্ট্রেট ফরওয়ার্ড আমি বাসায় রওনা দিচ্ছি। স্যার মূলত সমস্যাটা ছিল কি ঘাড়ে? ঘাড়ে না, কিন্তু এই কোথায় সমস্যা জানি না, কিন্তু আমি ঘাড় উঠাইতে পারতাম না। শুধু এরকম 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 করে হাঁটতাম। হ্যাঁ, 10-12 দিন। 10-12 দিন? হ্যাঁ। কি একটা বিষণ্ণ জীবন না? অনেক বিপদ। মানে মনে হচ্ছে আমি আকাশ দেখতে পাচ্ছি না। তার মানে আমি ভাবছি যে আমি বোঝা ঠিক হবো না। এই যে অনেক সময় অনেক মানুষ কুজো হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, কুড়ো হয়ে যাবো আস্তে আস্তে। কেন আমি অনেকে দেখি তো যে মানুষ কুড়ো হয়ে গেছে আস্তে আস্তে বয়সের ভারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে হওয়ার পরে একদিনই আমি মানে বাসায় গেলাম, স্ট্রেট ফরওয়ার্ড হাঁটলাম আর বাসা যাওয়ার পরে এবং ইনশাল্লাহ ঠিক আছে। আজকে আমার সেকেন্ড ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। স্যার আপনি কি এখানে স্যার অন্য কোথাও ডক্টর দেখিয়েছেন? না, এই আকুপাঞ্চারের উপরে দেখায় নাই, কিন্তু অন্যান্য অর্থোপেডিক অন্যান্য এইসব দেখাইছি। তারা কি বলছিলেন? মেডিসিনের উপরে তারা বলছে যে আপনি ওষুধ দিলাম খান। এই কোন উপকার কি পেয়েছিলেন তখন? না, তেমন করে ব্যথাও কমে না। ব্যথা ট্যাবলেট দিছিল, কিন্তু ব্যথাও কমছে না। তো খারাপ লাগতো না? কি হইলো আমার? চিন্তা তো ওইটাই আর কি। এখনো তো চলাফেরা করতে পারি, কিন্তু তার একটু তো দরকার। এই আর কি। তো আমাদের এখানকার সন্ধানটা কি করে পাইছিলেন স্যার? এটা আমি পেয়েছি ইন্টারনেট থেকে পেয়েছি। করতে করতে ওটার অ্যাড্রেসটা পাওয়া গেছে। তো পরে সরাসরি এখানে চলে আসলেন? পরে আমি একদিন আগে খুঁজলাম আর কি আপনার অ্যাড্রেসটা। হ্যাঁ হ্যাঁ। অ্যাড্রেসটা ঠিক মতো ক্লিয়ার না, যারা এটা দিছিল আর কি। পরে আমি দ্বিতীয় যন্ত্রণা আমার আইপে নিয়ে আসলাম, খুঁজলাম, খুঁজে পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা জাস্ট যে হাতিল আছে, হাতিলের অপোজিটে, স্বপ্নের অপোজিটে। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নের অপোজিটে। স্বপ্নের অপোজিটে। স্যার তো স্যারের সাথে কথা বলার পরে প্রথম দিন স্যার কি বলছিল আপনাকে? স্যার বলছিল যে আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। তখনও স্যার বলে দিছিল যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ফলাফল বুঝতে পারবেন। হ্যাঁ, এটা তো সবসময় যেটা আপনাদের মানে বরাবর যেটা হয় সেটা বলছিল আমাকে। হ্যাঁ, এটা আমাদের বরাবরই ব্যাপার যে আমাদের এখানে কোনো রোগী আসার পরে সে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ফলাফল পায়। কারণ কিন্তু আমার তো মানে নেওয়ার পর, চিকিৎসা নেওয়ার পরেই আমি ওই মানে বাসায় আমি স্টেট ভাবে গেছি। তখন কেমন লাগছে ব্যাপারটা যে আমি এতদিন ধরে ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না? তখন তো মনটা ভালোই লাগছিল যে না, আর কিছুদিন বাঁচা যাবে। খুব ভালো স্যার। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভোগেন, তাদেরকে আপনার কিছু বলার আছে কিনা আমাদের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঞ্চার? আমাদের এই আকুপাঞ্চারটা তো ওইভাবে মানে প্রচার হয় না। হ্যাঁ, ওইভাবে প্রচার নাই, ওরকম প্রচার হয় না। প্রচার করতে হইলে পরে আপনাকে ওইভাবে এটা করা লাগে, চালাইতে হবে। তারপরে যদি মানুষ যদি করে, কিন্তু মানুষ অভ্যস্ত। সুই দেখলে তো মানুষ এমনি ভয় পায়, আমি নিজেই ভয় পাই। হ্যাঁ হ্যাঁ। তো সুই যখন দিয়ে দেয় তখন তো আর মানে করার কিছু থাকে। এই যাক, শুনে খুব ভালো লাগলো। স্যার এখানে স্যারকে প্রথম যেদিন দেখাইছেন, স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিট নিয়েছে? না, ভিজিট নেন। বা কোনো টেস্ট দিয়েছে, এই টেস্ট সেই টেস্ট? না, এখানে তেমন টেস্ট বা এরকম ওই ধরনের কোনো কিছু নেই। বা চিকিৎসার জন্য কি কোনো ঔষধ খাইতে দিছে আপনারা, যে এতগুলো ঔষধ খাইতে হবে, এই ঔষধ সেই ঔষধ? না, কোনো ঔষধের কোনো ওষুধ না, কোনো ঔষধ নাই।
যাক, খুব ভালো লাগলো। আপনার কি শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা করানো হয়েছে নাকি আরো অনেকগুলো চিকিৎসা করানো হয়েছে, যেমন ব্যায়াম করানো, এক্সারসাইজ করানো, তারপরে ওটার ভিতরে যে আপনাদের মেডিকেল টার্মের যে সব নামগুলো আছে এগুলো তো আমি বলতে পারবো না, কিন্তু ওগুলো তো মনে হইতেছে হাত পা মুচড়াইছে তারপরে শিখিয়ে দিচ্ছে মানে অনেকগুলো চিকিৎসা ওগুলো আমি বলতে পারবো না ওগুলা কি। আচ্ছা যাক, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি তো উড়ে থাকি, তো সে ওখান থেকে কাজ করছে। যাক স্যার, এই যে এখানকার যে চিকিৎসা খরচটা হ্যাঁ জনস্বার্থে এখন অনেস্টলি আপনি বলবেন যে এখানকার যে চিকিৎসা খরচটা নিচ্ছে, এই চিকিৎসা খরচটা দিয়ে কি সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে এখানে? এটা নিতে পারবে, তবে একটু সবার জন্য সবটা মানে হয়ে ওঠে না, হ্যাঁ। পরিষ্কার হয়ে ওঠে না, হ্যাঁ একটু মানে জটিল হয়ে যায় আর কি। তো ঠিক আছে, মানে এই এটা প্রাইসটা ঠিক আছে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরা দোয়া করি। আপনি কত সেশন নেওয়ার জন্য বলেছিল স্যার আপনাকে? সরি, কয়টা সেশন নেওয়ার জন্য বলেছিল? 10টা। 10টা। হ্যাঁ। তার মানে আজকে দ্বিতীয়টা হবে। আচ্ছা, সেকেন্ড টাইম। সেকেন্ডটা হবে। প্রথমটা নেওয়ার 24 ঘন্টা পরে আপনি ভালো ফলাফল পেয়েছেন। হ্যাঁ, যাক, দোয়া করি স্যার ইনশাআল্লাহ 10টা সেশন নেওয়ার পরে আপনি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যান, এই রোগটা যেন আর জীবনে কখনো ফিরে না আসে, এই দোয়াই রইলো। ইনশাআল্লাহ স্যার আপনার সাথে আমাদের দেখা হবে 10 সেশন পরে। আমি আপনার সাথে একটু দেখা করব, তখন ইনশাআল্লাহ। জানবো যে আপনি কতটুকু ভালো আছেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার ধন্যবাদ।